হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার চলে এসেছি ডিটারমিনেন্টের কন্টেন্ট নিয়ে। ওকে, তো ফার্স্টেই সবাইকে আমি বলবো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তো আজকে আমরা ম্যাথামেটিক্সের নেক্সট পার্ট সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা বাংলায় যাকে আমরা বলি নির্ণয়ক। ওকে, তো ম্যাট্রিক্স আশা করি সবার ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। যতটুকু ম্যাট্রিক্স পড়িয়েছি সবাই প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোনো ডাউট আছে কিনা বা কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা, অবশ্যই জানাবে। ওকে, তো চলো আজকে ডিটারমিনেন্ট স্টার্ট করছি। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি পার্ট ওয়াইজ ম্যাথামেটিক্সের ছোটো ছোটো ভিডিও দিয়ে পুরো ম্যাথটাকে তোমাদের কমপ্লিট করাবো। ওকে, তো দেখো প্রথমে ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট। অ্যাকচুয়ালি ডেফিনেশন বলতে আমি তোমাদেরকে এখানে যাই লিখেছে না কেন, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ডিটারমিনেন্টকে আমরা কিভাবে লিখছি। ওকে, ডিটারমিনেন্ট বা নির্ণয়ক। তো ডিটারমিনেন্টকে যখন যখন আমরা সলভ করছি, ম্যাট্রিক্সে কি হচ্ছিল বাবা? ম্যাট্রিক্সে কিচ্ছু না, দুটো বা তিনটে এরকম বা চারটে রো, চারটে কলাম বা স্কোয়ার ফর্মে ছিল বা নন স্কোয়ার ফর্মে ছিল, বাট ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখছিলাম? এরকম ব্র্যাকেট দিয়ে। কিন্তু ডিটারমিনেন্টকে কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে আমরা লিখব না। ওকে, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে লিখবো না, আমরা কি করব, একে মডিউলাসের ভেতরে লিখব। মড কথাটা মানে আই থিঙ্ক তোমরা সবাই জানো। তো লাইক এভাবে আমরা মডের ভিতরে ডিটারমিনেন্টকে লিখবো। এবার ডিটারমিনেন্ট কি হয়? ডিটারমিনেন্ট সবসময় স্কোয়ার ফর্মে থাকে, মানে হয় 2x2 হতে পারে, 3x3 হতে পারে, 4x4 হতে পারে। তো সবসময় ডিটারমিনেন্ট কি হবে? স্কোয়ার ফর্মে থাকবে। ডিটারমিনেন্ট সবসময় কি হবে না? স্কোয়ার ফর্মে থাকবে। 2x2, 3x3, 4x4। ঠিক আছে, আমার কথাটা আই থিঙ্ক বোঝা গেল। তো এবার এই আমরা আজকে যেটা শিখবো সেটা ডিটারমিনেন্ট সলভ করা হয় কি করে। ওকে, 2x2 মানে কি? দুটো রো দুটো কলাম। 3x3 মানে তিনটে রো তিনটে কলাম, চারটে রো চারটে কলাম। ঠিক আছে, তো ডিটারমিনেন্ট আজকে আমরা ডিটারমিনেন্ট কি করে সলভ করা হয় সেটা শিখবো এই ভিডিওতে অনলি। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টপিক আসবে। তো ধরো সাপোজ আমি এখানে এরকমভাবে 3, 4, 2, 6 এরকমভাবে লিখে রেখেছি। তাহলে এটা 2x2 ডিটারমিনেন্ট। তাহলে এই ডিটারমিনেন্টটার সলভ কি করে করব? হাউ টু সলভ দিস ডিটারমিনেন্ট? দেখো ভালো করে, এই 3-এর সঙ্গে এই 6-এর গুণ করতে হবে, মানে 3x6। আবার এই 2-এর সঙ্গে এই 4-এর, তাহলে মাইনাস, এখানে একটা মাইনাস হবে 2x4। ওকে, তাহলে সবসময় মনে রাখবে আমরা বাদিকের ওপরের সংখ্যাটা থেকে শুরু করব, বাদিকের ওপরের সংখ্যা। তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 3, 6, 18 মাইনাস 4 দুগুণে 8, মানে 10 ইজ দ্য রাইট আনসার। তো আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার যে হাউ টু সলভ আ ডিটারমিনেন্ট। তাহলে এইটা কি? একটা 2x2 ডিটারমিনেন্ট করলাম আমরা। কি করলাম? 3x6 মাইনাস 2x4। তাহলে তোমরা বলো তো, এখানে যদি 1, 2, 3, 4 থাকে তাহলে এটার ভ্যালু কত হবে? অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, ছোট ছোট আমরা এক্সাম্পল দিয়ে অবশ্যই শিখবো। ফার্স্ট টাইম যখন শিখছি তো তাড়াহুড়ো কেউ করতে যাবে না, কোনো কিছু নিয়ে কেউ তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, চলো দেখো নেক্সট হচ্ছে 3x3 ডিটারমিনেন্ট কি করে সলভ হয়। 3x3 আশা করি একবার দেখলেই সবাই বুঝতে পারবে। তাহলে ধরো আমি বই থেকেই, তোমাদের এই বইটা থেকেই আমি এক্সাম্পল নিচ্ছি, তোমাদের এই বইটাই আমি ফলো করি, তো এই বইটা থেকেই আমি এক্সাম্পল নিচ্ছি। ওকে, 1, 3, 5, 2, 4, 3, 4, 6, 7। চলো
উদাহরণ নম্বর 3, তোমরা ওই বই যাদের কাছে আছে তা দেখতে পারবে। তো এইটাকে আমরা কি করে সলভ করব, ভালো করে বোঝো ডিটারমিনেন্ট কি করে সলভ করা হয়, ঠিক আছে? বইতে অনেক কিছু লেখা আছে, অত কিছু পড়তে গেলে বাবা টাইম থাকবে না, তাই না? আমাকে তো সব কিছু পড়বো আমরা, তো ঠিক আছে, ইটস ওকে, এত বড় বড় দেখার কোনো মানেই হয় না, ঠিক আছে? হাউ টু সলভ, ব্যাস, দ্যাটস ইট। তো এইটা আমার 1 আছে, 1। এবার আমি এইখান থেকে সলভ করা শুরু করব। যখন আমি এই 1কে নিয়ে সলভ করতে স্টার্ট করছি, এই 1কে নিয়ে সলভ করতে যখন স্টার্ট করছি, তখন মনে মনে এই রো এই কলাম মনে মনে ক্যান্সেল। তাহলে কে থাকছে? 4 3 6 7। ওকে, তাহলে এটা মনে মনে যখন, এটা তো লেখা যাবে না, তাহলে 4 3 6 7। তাহলে এটা কী করতে হবে? এই যখন 1কে নিয়ে করছি, এখানে 1 ইন্টু 4 ইন্টু 7, 4 ইন্টু 7 মানে 4 7, তাহলে 4 ইন্টু 7 মাইনাস 3 6 18, 6 ইন্টু 3। তাহলে কি বললাম? যখন আমি 1কে দিয়ে সলভ করছি তখন 4 ইন্টু 7 মাইনাস 6 ইন্টু 3। এবার এইখানে একটা কথা বলে রাখি, ডিটারমিনেন্ট যখন আমরা সলভ করব সেটা আমরা রো ওয়াইজ করতে পারি বা কলাম ওয়াইজ। আমরা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ 1 3 5 এইটা যদি সলভ করি এই বরাবর, তাহলে সেটাকে বলা হয় রো ওয়াইজ সলভ করানো। আর যদি 1 2 4 এই বরাবর সলভ করি তখন সেটাকে আমরা বলি কলাম ওয়াইজ সলভ করা হচ্ছে, কলাম ওয়াইজ। এটা হচ্ছে রো ওয়াইজ, এটা হচ্ছে কলাম ওয়াইজ। তো আমি রো ওয়াইজই নর্মালি সলভ করে থাকি। এবার তারপরের চিহ্নটা, এবার তারপরে 3 যখন নেব তখন এখানে একটা মাইনাস হবে, -3। মনে রাখবে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। যদি আবার এই কলাম বরাবর করো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো প্রথমে 1-এর আগে আমি কি দিয়েছি? প্লাস, 3-এর আগে মাইনাস, আবার যখন 5 নেব তার আগে প্লাস দেব। তো প্লাস মাইনাস এই জিনিসটা সলভ করার সময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে যখন আমি 3 নিচ্ছি, তাহলে এই 3কে বাদে এই 3 যখন নিচ্ছি, এই রো এই কলাম মনে মনে ক্যান্সেল। তাহলে কি থাকছে? 2 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 3। তাহলে কি হবে স্যার? 2 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 3। তারপরে আসছে প্লাস 5, প্লাস 5। যখন আমি এখানে 5 নিচ্ছি তখন এই রো, সরি এই কলাম এই রো ক্যান্সেল, এই রো এই কলাম ক্যান্সেল মনে মনে। তাহলে থাকলো কি? 2 6 4 4। তাহলে 2 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 4। ব্যাস, এই তো ডিটারমিনেন্ট, ম্যাজিক তো নয়, একদম সোজা। তাহলে 4 7 28 মাইনাস 3 6 18, 7 2 14 মাইনাস 3 4 12, 6 2 12 মাইনাস 4 4 16। তাহলে এই জায়গাটায় 28 থেকে 18 গেলে 10, তাহলে 10 ইন্টু 1 মানে 10 মাইনাস 14 থেকে 12 গেলে 2, 3 2 6, আর এখানে 12 থেকে 16 মানে -4, 4 5 20 মাইনাস 20। তাহলে কত হলো? 26 থেকে 6 বাদ গেলে -16। সো দিস ইজ দ্য আনসার। ওকে, -16। তাহলে কি করলাম? আমি রো বরাবর ওটাকে সলভ করলাম। আমি কি করলাম? রো বরাবর যখন 1 নিচ্ছি তখন 4 ইন্টু 7 6 ইন্টু 3, 4 ইন্টু 7 মাইনাস 6 ইন্টু 3। যখন 3 নিচ্ছি তখন এই কলাম এই রো ক্যান্সেল মনে মনে, 7 2 14 মাইনাস 3 4 12। তাহলে 2 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 3। যখন আমি 5 নিচ্ছি এই কলাম এই রো ক্যান্সেল, 6 2 12 মাইনাস 4 4 16। এটা ক্যালকুলেট করলে -16 হবে। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। তো এই জিনিসটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি আরেকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। চলো, বইয়েরই এক্সাম্পল, সব বইয়ের থেকেই করাচ্ছি, ঠিক আছে? আর যখন আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে আমরা এই পুরো বইয়ের সমস্ত প্রবলেম চেষ্টা করব সলভ করার, ঠিক আছে? চলো দেখো এই অঙ্কটা কি করে সলভ করব। যখন আমি, তাহলে এইটা এবিসি দিয়ে দেয়া আছে, কি করে করবে?
যখন এ কে নিচ্ছ সি ইন্টু বি, এভাবে ইন্টু করে লিখছি না, আমি ডাইরেক্ট সিবি লিখছি, সি ইন্টু বি মাইনাস এ স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কেন, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আবার বি যখন নিচ্ছি তখন এই কলাম এই রো মনে মনে ক্যান্সেল, তাহলে থাকছে কে বি ইন্টু বি মানে বি স্কোয়ার মাইনাস এ ইন্টু সি। আবার প্লাস সি যখন নিচ্ছি তখন এই কলাম এই রো ক্যান্সেল, তাহলে বি ইন্টু এ বা ইউ ক্যান সে এ বি মাইনাস সি স্কোয়ার। এবার এটাকে একটু সাজিয়ে লিখলেই হয়ে গেল, এ বি সি এ দিয়ে গুণ করলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এবিসি মাইনাস সি কিউব। তাহলে এবিসি মানে 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। দিস ইজ দ্য আনসার। কি ক্লিয়ার সবার কাছে? বলো, পারবে তো করতে সবাই? তাহলে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, আনসার বলবে সবাই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো, 1 minus 3 5 minus 2 4 3 4 5 6, এটা কত হবে? সবাই করে আনসারটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট, ডিটারমিনেন্ট সলভ তোমরা শিখে গেছো। এবার ডিটারমিনেন্ট সলভ করার, দেখো থার্ড অর্ডার পর্যন্তই আমাদের সলভ জানতে হবে, ফোর্থ অর্ডার আসলে আর এই নিয়মে সলভ হবে না, তখন নিয়ম চেঞ্জ হবে, পরে আমি সেটা দরকার পড়লে ডেফিনেটলি বলবো। এবার ডিটারমিনেন্ট সলভ করার আরেকটা উপায় আমাদের কাছে আছে, এটা সেকেন্ড অপশান। তোমাদের যদি মনে হয় যে এই উপায়টা স্যার আমার কাছে বড় মনে হচ্ছে, তাহলে তোমরা আরেকটা উপায়ে এটাকে সলভ করতে পারো। তাহলে আমি আবার সেই প্রবলেমটাই নেব, যাতে সেম আনসার মানে -16 আসছে কিনা আমরা দেখব। ওকে, তাহলে 1 3 5 2 4 3 4 6 7। ওকে, তাহলে এটা নর্মাল তো সলভ করলাম। এবার যখন আরেকটা উপায়ে আমি সলভ করব, এটার প্রসেসটা বোঝো। 1 3 5 2 4 3 4 6 7, প্রথম দুটো কলামকে আমরা কি করব, আবার দুবার করে একবার লিখব। ওকে, প্রথম দুটো কলামকে 1 2 4, তাহলে আমি অন্য কালি দিয়ে লিখি আরো ভালো বুঝতে পারবে। 1 2 4 3 4 6, এটাকে আমি কি করলাম, লিখলাম। প্রথম দুটো কলামকে আরেকবার লিখব। এবার কি করে সলভ হবে, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ দিয়ে যোগ করে লিখতে হবে। কিভাবে? 4 কে 4, 4 7 28, 28। 3 ইন্টু 3, তারপরে তার সঙ্গে 4, 3 ইন্টু 3 9, 4 9 36, 36 প্লাস 5 দুগুণে 10, 6 10 60 হয়ে গেল, মাইনাস। স্যার এটা কেন নিলাম না, এই যে 1 ইন্টু 4টা কেন নিলাম না? মনে রাখবে আমরা যখন থার্ড অর্ডার ডেরিভেটিভ করছি, মানে সরি ডিটারমিনেন্ট সলভ করছি, আমরা যখন থার্ড অর্ডার ডিটারমিনেন্ট সলভ করছি তখন 3টে সংখ্যার গুণ যাবে এরকমই নেব, তার কম হলে আর নেব না, তাই নিলাম। এবার এখানে একটা মাইনাস দিয়ে ব্যাকেট, এবার আবার নিচ থেকে শুরু হবে, এটা ইন্টু এটা, 4 ইন্টু 4 মানে 4 4 16, 16 5 16 80 প্লাস 3 6 18, 18 ইন্টু 1 মানে 18, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 14 42। তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের এটা কত হচ্ছে, 8 6 14, 4 হাতে 1, 6 আর 1 7, 3 10, 2 12 মাইনাস 42 আর 18, 42 18 হচ্ছে তোমার 60 আর 140, তাহলে 140 124 মাইনাস 16।
তাহলে এর আগের অঙ্কটাতেও আমাদের -16 এসছে, এই অঙ্কটাতেও কিন্তু -16 এসছে। এবার তোমরা ডিসাইড করবে যে তোমরা কোন উপায়ে ডিটারমিনেন্ট সলভ করতে চাও, হাউ টু সলভ আ ডিটারমিনেন্ট। ওকে, আই থিঙ্ক ডিটারমিনেন্টের লেকচার 1 সবার কাছে ক্লিয়ার। এই প্রসেসটা সবাই বুঝতে পেরেছো। যে কোনো ডিটারমিনেন্টকে আরেকবার দুবার আমি দুটো কলামকে লিখে নেব, দিয়ে কর্নার বরাবর গুণ করব আর যোগ হিসাবে লিখব। একবার যদি না বুঝতে পারো ভিডিওটাকে আরেকবার চালিয়ে দেখো, 100% বুঝে যাবে। তাহলে বাকি এই যে প্রবলেমটা দেওয়া হয়েছে, এই যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে, এই হোমওয়ার্কটা সবাই কিন্তু সলভ করবে দুটো উপায়ে, এটাতেও সলভ করবে, এই পরেরটাতেও সলভ করবে এবং ডেফিনেটলি আনসারটা জানাবে। এবং এই যে এইটারও কিন্তু আনসার তোমরা করে আমাকে অবশ্যই জানাবে। 2 × 2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে সলভ করা খুবই সোজা। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকবে, বাই।